তো সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পরে আজান দিবে মাগরিবের। নাতি হলো নিচে, নাতিরে উপরে নিয়ে আসি, রুমে শুয়াই দিই। আমার নাতি হলো ঘুমাইতেছে এখানে, নাতিরে নিয়ে যায়। বুঝলেছো না ময়না, বুঝলি বাবালি, এই হিচু দিচ্ছে না, হিচুর মধ্যে ছুঁয়ে রাখছে তোমাকে ভাইয়া। ও ভাইয়া, ভাইয়া গো, ও আমার ভাইয়া রে, ভাইয়াটারে হিচুর মধ্যে ছুঁয়ে রাখছে। এরা এরা পথটা, চলো যাই চলো যাই চলো যাই। তো যে ভাইয়ারে নিয়ে যাইতেছি উপরে। ভাইয়া শুধু ভাইয়া মনে আমার পুরো আরাম পাইতেছে না, আমাকে পা দিয়ে লাগতে মারতেছে। দেখেন পা দিয়ে লাগতে মারে, পা দিয়ে কেন লাগতে মারে আমাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর আশীর্বাদে সময় আমিও ভালো আছি। এখন বাজে হলো রাত্র 9:30টার উপরে, 9টা 40। ফোন দিলাম বললো যে আমার আব্বা মা আসতেছে, সাথে ছোট ভাইয়ের বউ, তারপর ভাতিজা, তো ভাতিজি ওরা আসতেছে। আমি অপেক্ষা করতেছি। আমি তাবিয়াকে খাওয়াইলাম, সব কিছু রেডি করলাম, নিচে নামলাম। বললো যে আসতে নাকি আর 15-20 মিনিট লাগবে। তো 15-20 মিনিটের বেশি হয়ে গেছে, ওয়েট করতেছে, আসতেছে না। দেখি কতক্ষণে আসে, সেই অপেক্ষায় আছি। এদিকে আমি পুরো ঘর দুয়ারে নদে দিয়ে পরিষ্কার করে রাখছি। দুপুর থেকে রান্নাও শেষ, রান্না করে রাখছি। দেখি এখন আসে কিনা। আমি আর তাবিয়া নিচে বসে আছি, তানজিলা উপরে। আর তানজিলা আজকে সারাদিন নিচে ছিল, আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। লাস্ট আর বাবা এসে নিয়ে গেছে, কারণ আমি উপরে গেছি। উপরে যখন পরিষ্কার করতেছি, সন্ধ্যার দিকটা নিচতলায় অনেক মশা থাকে, উপরতলার একটু মশাটা কম হয়, এই জন্য। ওকে, তো আসুক। তারপর কি তেলেগু নাকি কই? তেলেগু টুকটাক হলে 2 কলম করে হলো পারে। কিছু না হলে চলে আসছে যে ওরে আল্লাহ রে, এটা রে আব্বা হুজুর নিয়ে আলাইকুম আসসালাম। কইতে তো লঙ্গি ভরা আমার মা পুরা ইয়ের গন্ধ পেতেছে, এসির গন্ধ পেতেছে। মাল লাগে তাই তো পারলা না, আস্তে সমস্যা। আস্তে দেখতে যাবো। ভালো আছো তুমি? খুশি এরপরে তুই যা। আচ্ছা যা, আসো। ও পাখি ভালো আছো? ভালো আছো? ভিতরে জায়গাটা না, এখন গাড়ি করে যাও, বাড়িতে ঘুম।
আসসালামু আলাইকুম। বাবা রে বাবা। এটা শর্ট খাট পাশে তো শর্ট খাট। আমাদের ড্রাইভার সাহেব নাকি ভুল রাস্তায় গেছিল না, ভুল রাস্তায় না, আসলে কি এটা চক্কর থাকে, রাউন্ড আছে তো। রাউন্ড ভাঙা মোড়ে হলো 4 দিকে যায়, একটা হলো ঢাকার দিকে, একটা খুলনার দিকে, একটা বরিশালের দিকে, আর একটা ফরিদপুরের দিকে। তো এটা হলো বরাবর তো খুলনা চলে গেল, এটা দিয়ে ঘুরা ওই নিচ দিয়ে ঠাকুর নিচ দিয়ে ওই রাস্তা নিচ দিয়ে হলো আইসা রাস্তা নিয়ে গেছিল অনেক দূরে গেছে। ভিতর দিয়ে আসছে। আমার হিসাবে 6 সন্ধ্যায় উঠতাম। 7টার সময় আসবে না আপনারা, সর্বোচ্চ 7:30 টাইম দেখলে কইতে পারছে কোন টাইমে আসি কোন টাইমে যাই। হ্যাঁ হাতে কত ঠান্ডা গাড়িতে ছিল তো এসির মধ্যে ছিল। এসি পাওয়ার কমে আছে ভাই, এসি নষ্ট হয়েছে নাকি? না না কমানো না, সাইডে ছিল। আর আমি বাইরে জিরোতে একে সকালে দিন ঠান্ডা হয়ে পড়বে না, এটা এই গ্যাস গেছে কা গ্যাস আমুক কইছো গ্যাস ভরার কথা, আমুক কইছে না ভরা দরকার যাইছি বড়। হ্যাঁ গ্যাস শেষ হয়েছে, এসি গ্যাস শেষ হয়েছে। গ্যাস ঠিক করে দেবো। আমি তো গ্যাসের কি ছেলেটা গ্যাস তো বসছে ওইটা না, এসির ওয়াশ করাইতে হবে, ওই ফিল্টারে ময়লা পড়ে তো, ধুলা পড়ে তো, তখন হলো হাওয়াটা ই করে। আচ্ছা পরে আবার কথা হবে। দুপুরবেলা তানজিলারা ডেকে নিয়ে গেছি, দুপুরটা 11টা বাজে নিচে, যেহেতু রান্না বান্না আমি নিচে করতেছি, চাইলে উপরে উঠতে পারি, কিন্তু কেমন যেন এই সব আনমু কই কেমনে কি বহুত ঝামেলা, বুঝছেন, একটা দুটা জিনিস না তো কেমনে কি করবো এই চিন্তা করতে আমার 6 মাস লেগে যেতেছে। যাক তারপর চেষ্টা করবো রিসেন্টলি যাতে উপরে সব করে ফেলি। তো উপরে অনেক সে দুপুরে নিয়ে গেছি নিচে, বাচ্চে ধরেন রান্না করতে হবে, দেখছি আমার দেখা যেতেছে ওই পৌষিয়া আছে। এখন তো মনে করেন সন্ধ্যা বাজে, তাকে নিচে রাখবো না আমি, এই জন্য ভাবলাম তাড়াতাড়ি কইরা নিয়ে আসি। একবারে সব গুছাইছি, সব কিছু গুছাই গেছে, এখন যা নিয়ে আসবো ঠাইটা লাগাই দিই, মশা ঢোকে। এইটা যদি ঠাই লাগাই দিই না, একটু পর লাগাম নাকি, এখন অনেক ফর্সা আছে না, এইটা লাগাই দিই, লাগাই দিই। গরম উপরে প্রচুর গরম, এই ফ্যানটা পরিষ্কার করবো, এই জন্য ই করছি। আজকে তো বিয়ে নাই, একলা একলা বাস করছি, পাখি বাস করছে না একটি, আর আমি তো মনে করেন অর্ধেক দিন যে আমার কাছে বাস করতে হতে। মাটি দিয়ে এটা হলো সরিষা দিয়ে বানাইছি, আইসা হয়েছে ওদিকে আরো মোটামুটি পরিষ্কার হয়েছে, এখন প্যারা নাই। এবার কাল আমার দেখেন আসলে সংসারে ও কাকি কাকলাম যারটা দিতে হইব তো পোলা কইতেছে যে টক তো ভালোই লাগে, আমি আনমুনি তারপরে তো ভাঙ্গে হয়েছে। হ্যাঁ তো পরে দিও, সমস্যা নেই, এখন লাগবে তা না। আচ্ছা তুমি আইসো। তো কাঁচা আম আসলে আমরা তো আম টক টুক খাই না, বুঝছেন, আমার তো শখ নাই, ওই ব্যাটারি শখ পাই না বলি না পাখি। মোটামুটি এদিকে কাজ শেষ, এবার দেখেন এই বীজটা কেমন করে খেয়ে গেছিলাম, আমি ঠিক করে দিই, তুমি যাও।
হ্যাঁ আমার কথা বেশি ভালো লাগে না, আমার কাজ ভালো লাগে। আচ্ছা কাজ তাহলে সে অবশ্যই না আমি নীরবে কাজ করতে পছন্দ করি। আগে কোন আমি গেছিলাম ছেড়ে দিছিলাম আমি তো দেখিনি, আমি এমন পাইছি। আমি তো কিছু আপনারা বলার দেখতেছেন নাই। আমি বসে আছি, কিন্তু এখানে তার মেয়ে, তার ছেলেরা, তার সন্তানেরা ঘুমায় আলায়, আমি কিন্তু বসে আছি। এটা আপনারা আমার বুঝতে মেয়ে পেরেছেন? বুঝছেন, আমার সন্তানেরা তার থেকে কিছু না এখন দোষ করছে তো তার, এখন সুনাম পেত না আমার। বুঝলেন না? আমাকে এখন উঠতে হবে, উঠে গেলাম। এটা আমি মাখছি। এটা মনে করেন যে তাবিয়ার কাজ। আমি এসে দেখি তাবিয়ার শুয়ে দিতে, তো বাবা ভালো লাগে না, হ্যাঁ ভালো লাগতেছে না বাবা, কিছু আর বললাম না। আমার মেয়েটা আপসেট হয়ে যায় মাঝে মাঝে, আমার মতো দাদির কথা মনে পড়ে, হ্যাঁ কিন্তু প্রকাশ করতে পারে না। কথা বুঝছেন, মাঝে মাঝে ও খুব মিস করে। কালকে ওই যে আমি বলতেছিলাম যে এটা তোমার দাদি এই কাঁথাটা মেশিন দিয়ে সিলাইছে, ও বলতেছে কার জন্য, কান দেওয়ার জন্য। তখন তোমার দাদি আমি কি আনছিল তো, তখন সিলাইতে পারতো। তাহলে এখন কি লিখে সিলাইতে পারে না, এখন তার নাই। থাকলে ভালো হইতো না, আমার লিখাটা সিলাইতো, ছোটর লিখাটা সিলাইতে, সে নিজে নিজে ও অনেক অনেক মিস করে আপনার দাদিকে। এটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আর এই দোকানপাটটা ঠিক করে দাও, মোটামুটি হয়েছে। মেয়েকে ডাকবো, শেষ। অনেকক্ষণই তো মোবাইল চালাইলাম, যাই দেখি মারা কি করে। মা মা তুমি কি করো? আপুর জন্যে? তুমি আমার জন্যে? হ্যাঁ দাও খাই। একটু ভাত খাবা যায়? ভাত খেয়ে খাবো না, সব ভাতের সাথে খাবো, পানি ভাতের সাথে কেউ খায় না। আরে মহিলা পানি পিপাসা লাগবে যখন তখন। না জুস দিয়ে খায় না, হ্যাঁ জুস খাইতে ভাত খাওয়া শেষ। তেল ভাত শেষে খাবো। আচ্ছা খাই না। এই হালকা হয়ে গেছে। হয়েছে, তুমি কি করতে জানো? কাল দিলাম একটু জুস বানাই দিই সন্ধ্যার সময়। এটা ফেলে দিয়ে শুনতে হবে। কাউকে দেখলে আমার মেয়ে আর ভাত খেতে চায় না, এই অবস্থা। খাওয়া দাওয়া বন্ধ করে হ্যাঁ পিছনে গুড় গুড় করে। অপেক্ষায় আছি, আসলে তো আপনারা দেখবেন। শাক ওইটা আমি আগে দিই, যেটা ইম্পর্টেন্ট ছিল, আগে দিব, তারপরে সারাদিন কি করছি সেটাও দেখবেন।